নমস্কার দর্শক বন্ধু, আজ আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করবেন। এখানে আমি গাটি কচু রান্না করব, মানে ছড়া কচু যাই আপনারা বলে থাকেন। ভালো করে পরিষ্কার করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম, জল সঙ্গে মিশিয়ে। আলু দিয়েছি একটি, লবণ দিয়েছি আর অল্প পরিমাণে হলুদ দেব যাতে কালারটা খুব সুন্দর হয়। তো এখানে আমার এগুলি সিদ্ধ হয়ে গেছে, দেখুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে গাটি কচু। তো এখানে আমি নামিয়ে নিচ্ছি। কড়াই ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম, তেল দিয়েছি, দিয়ে ছড়া আর আলু সামান্য পরিমাণে একটু ভেজে নেব। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব। তো এখানে এগুলি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো। তো এই কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। আমি অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করি। পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা এখানে এগুলি পেস্ট করেও দিতে পারেন। এবার দিয়ে দেব রসুন আর আদা কুচি, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব একটি টমেটো, ছোট করে টুকরো করে দিয়েছি, আপনারা এখানে পেস্ট করেও দিতে পারেন। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো, আর জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো, দিয়ে সামান্য একটু ভেজে তারপরে অল্প পরিমাণে জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, মানে হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দেব। হলুদের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়ে দেব সামান্য, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা দেখুন একদম কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা ছড়া কচু আর আলু দিয়ে দিলাম, দিয়ে এভাবে জল ছাড়া 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এবার জল দিয়েছি অল্প পরিমাণে, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে গাটি কচু বা ছড়া কচু ভালো করে মিশে গেছে। এবার দিয়ে দেব আন্দাজ মতো জল, যেরকমভাবে আপনারা জল ঝোল ঘন বা পাতলা যেরকম রাখতে খেতে ভালোবাসেন সেই অনুযায়ী রাখতে হবে, জল দিতে হবে। এবার এখানে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের মধ্যে জল ফুটে উঠবে। দেখুন জল ফুটে উঠেছে, আর আমি এখানে ঝোলটা ঘন করে রেখেছি। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ।